আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে হজম করলেও ডোনাল্ড ট্রাম্পকে হজম করা হবে না। অথচ এই ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারতবাসী পূজা করেছে, মানত করেছে, মানে তারা তাদের দেবদেবীর কাছে উপাসনা করেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। এবং নরেন্দ্র মোদী তার দেশের জনগণের কাছে আহ্বান করেছে যাতে করে আপনার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় পাওয়ার পরে কী কারণে, কেন এবং কোন মাতলামি পাগলামির কারণে তিনি ভারত বিরোধী হয়ে গেলেন সেটা অবশ্য সুস্পষ্ট ব্যাখ্যা আজও তিনি দেননি। অথচ তিনি অবশ্য তার ক্রেজিনেস সেটা সম্পর্কে আপনারা সকলে জানেন। এখন ভারতও তো জ্ঞানীগুণী মুনি ঋষিদের দেশ, তারাও টেকনিক্যাল খেলা খেলা শুরু করেছে। তুমি ভাই অভদ্র আচরণ করিলে, তুমি আজে বাজে কাজ করিলে তোমাকে তো আর সুযোগ দেওয়া হবে না। তা এখন ভারতের আপনার F-37 মানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের F-37 ফাইটার জেট কিনতে চেয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র F-35 ফাইটার জেট ভারতকে দিতে চেয়েছিল। সেই লক্ষ্যেই আগাচ্ছিল এবং ওইভাবে ডিল হচ্ছিল। অনেকে ভেবেছিল এই ফাইটার জেট যদি কেনে তাহলে হয়তো বা সম্পর্কটার উন্নতি হবে। কিন্তু ভারতের উপর একের পর এক ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপ করায় এখন 575 না 85 পর্যন্ত নিয়ে যাবে এরকম যখন কথা বলছে, তখন ভারত বলছে সরি টু সে, তোমার সাথে আর কোনো ডিল হবে না, তোমার সাথে কোনো ব্যবসা হবে না। এই মুহূর্তে তাদের ফাইটার জেট টাইপের কিছু বিমান দরকার, যুদ্ধাস্ত্র দরকার, সেটা তারা ফ্রান্স থেকে ক্রয় করবে। অর্থাৎ ভারতের সেনাবাহিনী রিসেন্টলি সবথেকে বড় চুক্তিটি করলো ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড 114টি রাফায়েল কেনার ছাড়পত্র দিয়ে দিয়েছে। এর মূল্য দাঁড়ায় 3.5 লক্ষ কোটি টাকার বেশি। সম্প্রতি যত মিলিটারি ডিল ভারত করছে তার মধ্যে সবচেয়ে বড় ডিল হচ্ছে ফ্রান্সের সাথে এই রাফায়েল ডিল নিয়ে। ডোনাল্ড ট্রাম্প ভারতকে F-35 ফাইটার জেট দিতে চেয়েছিল, অফিসিয়ালি ছাড়পত্র মানে মানে ফাইটার জেট না, আপনার রাফায়েল কেনার জন্য অফিসিয়ালি ভারত ছাড়পত্রও দিয়ে দিয়েছে। শুধুই কেনার কথা, কিন্তু সেটা দিতে অনেক দেরি হবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে উত্তেজনা বিরাজ করেছে এবং বিভিন্ন স্থানে আপনার বেস বিমান ঘাঁটি, যেমন বাংলাদেশেরই সীমান্তে 5টি পুরাতন বিমান ঘাঁটি তারা চালু রেখেছে। এই মুহূর্তে তাদের ইমার্জেন্সি মানে ফাইটার জেট দরকার, এজন্য তারা এই রাফায়েলটাকে দ্রুত বেছে নিয়েছে। এর আগেও রাফায়েল কিনছে এবং এই মুহূর্তে তারা ডিলের দিকে এগিয়েছে। হয়তো কিছু কন্ডিশন অর্থাৎ শর্ত দেওয়া হচ্ছে, এই শর্তগুলো যদি মেনে নেয় অতি সত্বর, অর্থাৎ এই মুহূর্তে আর একটা বিষয় লক্ষণীয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের 27শে জানুয়ারি তারা আসছে, তাদের একটা বড়সড় চুক্তি সই হতে যাচ্ছে। আপনারা জানেন এই ইউরোপীয় ইউনিয়নকে ভারতের উপর শুল্ক আরোপের জন্য ডোনাল্ড ট্রাম্প মানে বারবার চেষ্টা করেছে এবং 27টি দেশ নিয়ে যে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন গঠিত, সেই ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশের সাথে, যেমন বেলজিয়াম, জার্মানি, এদের সাথে বেশ মানে ভারতের ব্যবসা বাণিজ্য হয়। এই মুহূর্তে যদি ফ্রান্সের গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ন্যাটোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছে না, যুদ্ধ বেঁধে যায় এমন একটা পরিস্থিতি আছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ওরা আসছে, এই মুহূর্তে যদি ফ্রান্সের রাফায়েল ক্রয় করে তাহলে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ের যে দ্বার সেটা একেবারে উন্মোচন হয়ে যাবে। ভারতের জন্য একেবারে সোনায় সোহাগা একটা বিষয়ে পরিণত হবে। এটাই মূল কারণ হতে পারে
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।